একের পর এক অভিযানেও হচ্ছে না মহাসড়ক দখলমুক্ত। অভিযানের পর প্রশাসনের তৎপরতা না থাকায় ঢাকা সিলেট মহাসড়ক ফের দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, দোকানপাট ও কাঁচা বাজার। এমন অভিযোগ সর্বসাধারণের। শুধু দোকানপাট নয়, মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছে বাস, প্রাইভেট কার, পিকআপ, অবৈধ যানবাহন, লেগুনা, সিএনজি, ইজি বাইক ও অটোরিকশা স্ট্যান্ড। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে করে বেড়েছে চালক ও যাত্রীদের ভোগান্তি। মনে হচ্ছে দেখার কেউ নাই, একটা সাধারণ মানুষ হেঁটে যাবে তার কোনো পরিস্থিতি নাই, একটা বাস গেলে আর কোনো জায়গা থাকে না। ফুটপাতে এরা ব্যবসা করে পুরো রাস্তা ব্লক করে লইছে। বিগত সরকার থাকতো যেরকম ছিল, এখন বর্তমানেও একই অবস্থা। এই যে এত অভিযান চালাইতেছে কিন্তু লোক কমাইতে পারে না। আমরা চাচ্ছি যে একটা ফয়সালা হোক, মানে এইভাবে ওনাদের একটা ব্যবস্থা করা হোক। আমরা সরকার মহোদয় এবং প্রশাসন বিভাগের কাছে জোর আবেদন জানাই, সকলের জন্য এই বিষয়ে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখে। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের উপর দিয়ে চলাচল করছে পথচারীরা। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনের তৎপরতার অভাবে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না অবৈধ দোকানপাট, বলছেন ভুক্তভোগীরা। এই যে দোকানপাটগুলি যে বাইরে যে রাস্তা সাইডে বসে, এটির কারণে আমরা ঘুরে আসছি উল্টা। কদিন পর পর উড়ায় দেয়, আবার কদিন পর পর বসে। রাস্তার উপরে কেউ বাজার, কাঁচা বাজার দেয়, কাপড় দেয়। 40 মিনিট বা 50 মিনিটের ভিতরে আমাদের ঢাকা যাইতে হয়। সেই ক্ষেত্রে আমাদের জ্যামের জন্য কিন্তু আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তবে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। আসলে যারা ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাগবেন এবং এই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে জরিমানা আওতায় আনতে হবে। আমরা যে মোবাইল কোর্ট পরিচালনা করি প্রতিদিন, এখন থেকে আমরা কঠোর একটা বার্তা দিয়েছি ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে যে জরিমানার পরিমাণটা একটু বাড়িয়ে এবং একই সাথে যদি আমরা কিছুটা জেল দিতে পারি তাহলে হয়তো কিছুটা এটা সমাধান করা সম্ভব। রাস্তার উপরে কেউ এই অবৈধভাবে কোনো বাজার বসতে পারবে না। যদি সেগুলো বসে, সেগুলো আমরা অবশ্যই মোবাইল কোর্ট করে তাদের উচ্ছেদ করি। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি দরিদ্র হকারদের পুনর্বাসনে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।